হয় বেটা দিলু দিলু যাই হই বেটা দেখরা দিকু মরি গেছে না গিতে হবে এই আসত দি রে ও দিলু আয়া আয়া এ হই বেটা ও দিলু দিলু ও দিলু দেখরা দি ওই খান্ডু দোসে দিবে ও দিলু দেখরা দি শয়তান ঠান্ডা লাগান কুমার আর ইয়া উঠোর বেন তো বালাই অত চিল্লাও গেছে লাগিব আস্তে গাঁৱৰ মানুহ দলা কৰিলে কিতা হৈছে হ্যাঁ ও বেটা বাজারের দিকে গেলাম রে উচ্চত নি মাঞ্চটা খিতা মাথামাতি খরে রে বাবা ও বেছেলিম না খিতা বুঝি বার রইছে ও বাবা এটা বেচিলিং নাই বা এটা ভ্যাকসিন এটা ও যে করোনায় মানুষ মরিজিরা বুঝছো নি এটা আমরার লেখান মানুষে দেওয়ার দরকার সচেতন মানুষ আমরা মানুষ যারা আছে তারা দের আপনিও গিয়ে চাইলে দিতে পারবা না রে বাবা ইটা আমার রে হইও না বাবা রে মোরার ফন্দি তু খাই রে বাবা ইটার মাঝে নাই বুঝছো নি আচ্ছা বাবা বুঝছি তোমার আর এটা মারা লাগতো না আমরা এলাকাত ও মেম্বার সাহেবের বাড়ি এনজিও থেকে একটা টিম আইছে তারার কাছে লইয়া যাইমু জিনিসটা বুঝি আইবা যদি নাও মারো হ্যাঁ আচ্ছা সে তুই যা বাদি বলা হরি বুঝি আই বাপ গরু যাই আমি যাইয়ে 200 টাকা দেবো এই দিওনে তো গুড়িয়া ইও আইলে দিব তোমরা কোনটা শুনছো নিবে না বে এনজয় থাকি করুন একটা টিম আইছে ভ্যাকসিন মারবার পরামর্শ লইবার লাগে আমি মোটর যে আরো কোনটা আর নইলে তো কাম লইলাম মানে আচ্ছা এটা বাদ দেবে এক কাম করো আমরা গাঁওতাই দুসরা মানুষ লইয়া যাইমু শুনছি মেম্বার বাড়ি তারা বইছেন আও যাই यार चलो जाई गई चल भाई दुकान से आ गया उन क्या बुझनु नहीं यार आयो गया उन परामर्श लइबु ने আইও সা খাইনি মজা আমরা ভাই কিতা করো ভালো আছেন নে ওই ভাই ভালো আছি তো আপনার কাছে ওখানে লাগিয়ে আইছিলাম বাবারে তো বুঝানি যান না আমরা গ্রামও করোনা বিষয়ে শুনছিলেন করোনা বিষয়ে ভ্যাকসিনের একটা টিম আইয়া ঢুকছে বাবারে বুঝানি যান না তাই মানুষ না টিকা দিতে না বয়স হয়ে গেছে তার দওয়াই দরকার আছে বা 30-35 প্লাস উপরে যারা আছেন তারা এগুলো দেওয়ার দরকার আছে বাবারে বুঝানি যান না বাবারে নিতামও পারিয়েন না ও বিষয়ে আপনার কাছে আইছে আপনি একটু বাবারে যদি বুঝাই মেম্বার চাচার বাড়িত ও টিমর কাছে গিয়া আমরা সবটা বিস্তারিত জানিয়ে আইমু এবং গ্রামের মানুষেরও আমরা বুঝাই দিতাম পারমু আমরা গ্রামের কয়েকজন মিলিয়া ভ্যাকসিন বিষয়ে সব জায়গায় গিয়া ও টিমর কাছ থেকে গিয়া কিছু বিস্তারিত জানিয়ে আইমু তো তুমিও লগে যাওয়া লাগবে ঠিক আছে যেবলা যাইবা এবলা আমারে লগে নিয়ে যান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন তুমি তাই বো ভাই আমরা চা ধরো চা খাইতাম আইছি ও চা খাইতা কইছ ভাই আমরা চারটা চা দোকা তুমি তাই কই থেকে এইটাতে ভাই আমরা এলাকাতে আসলাম এলাকাতে করোনার বিষয় লিয়ে একেরা গাঁৱত আইছেন একটা জানি ও জানে মেম্বার আসার বাড়িত করোনা বিষয়ে একটা টিম আইছে আমরা সব যাওয়া লাগবে এই বিষয়ে গিয়া জানা লাগবে বিস্তারিত কিলা কিতা যাই গিয়া মেম্বারের বাড়ি গিয়ে আমরা বুঝিয়া কি বিষয়টা কিতা হ্যাঁ ভাই সাহেব আপনিও আইন জানো লোকে যারা পাইবা তারা লোকের লইয়া আইবা আমরা যাই আর মেম্বার আসার বাড়ি বাবা কই যাইতাই চলো আমরা লগে মেম্বারের বাড়িত করোনা ভ্যাকসিনের বিষয়ে আমরা জানা লাগে যাই আর তারা লগে আইছন তুমিও বুঝবা জানবা মন চাইলে বাদে দিবা আরে বাবা আমনে জোর বাবা বাবা নাই শোনা বাবা রে বা তুমি আমরা লগে আইও বুঝি আইবা শোনা বাবা রে বা বিপদ না 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 খোদার কসম মুদ্দা নাই
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? কোকা চাচা, কোকা। কিতা করা ভালো আছেন আপনারা? তো আমরা আপনার কাছে আইছি ভ্যাকসিন বিষয় নিয়ে এখন যে আমরা গ্রাম আপনারা আইসেন আমরা কিলা কিতা বিষয়টা আমরা বুঝতাম চাই আর আমরা ও এলাকা থেকে রয়েছি এরা আমরা সব এলাকার মানুষ আমরা একটু বুঝাইলে আমরা বিষয়টা নিয়ে আগাইতে সুবিধা হই। জি ঠিক আছে, আমরাও কালকেতেই বাড়ি গেলাম মানে আমরা ও কাছে হয়েছি গ্রামের মানুষের এলাকার মানুষের এই ভ্যাকসিন বিষয় নিয়ে বুঝা নিলে বর্তমানে সারা পৃথিবীর মাঝে যে কোভিড-19 আইছে সারা পৃথিবী আজকে হিমশিমের মধ্যে আছে। সারা দুনিয়ার যে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় আছে অধিদপ্তর আছে রিচার্জ করিয়া যে ভ্যাকসিন উৎপাদন করা হয়েছে এটা তারা সফল হয়েছে। এটা বিভিন্ন মানবদেহ পশু পুষ করে দেখা গেছে এটা কোনো সাইড এফেক্ট নাই। এটা আমরা নিঃসন্দেহে পুশ করতে পারি। আপনার এলাকা তো আইসি এটা আপনার কিলা মারতা না মারতা আমার সিনিয়র স্যার আছে স্যারে আপনার এই বিষয়ে পরামর্শ দিবা কীভাবে আপনার রেজিস্ট্রেশন করতা। আপনার রেজিস্ট্রেশন করার পরে আপনার মোবাইলে 1-2 দিন পরে একটা মেসেজ আইব, মেসেজ থেকে নিকট তোমার স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়া আপনি টিকা এটা গ্রহণ করতা। প্রথম ডোজ মারার 1 মাস পরে দ্বিতীয় ডোজে আপনার ডেটে আইব। এটা এই বিষয়ে বিস্তারিত আমার স্যারে আলাপ করবো। দেখো কা আমরা নিজ নিজ প্রতিটা মানুষের দিন এলাকাত আমরা সচেতন থাকি আর নিজ নিজ দায়িত্ব নিয়ে যদি আমরা গ্রহণ করি ও কথা লাগবে আমরা এলাকাতে আইছি। আপনারা এই টিকা মারার মতন খুব সহজ একটা কাম, যেহেতু মোবাইলে একটা সফটওয়্যার আছে এই সফটওয়্যার দিন আপনারা নিজ নিজ আইডি কার্ড নিয়ে যদি রেজিস্ট্রেশন করেন রেজিস্ট্রেশন করলে আপনারা গেছে মেসেজ 1 সপ্তাহ পরেও আইব অথবা 10 দিন পরে আইব। আপনারা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়া আমরা নিজ নিজ দায়িত্বশীল হতে হবে, বুঝছেন? আমরা দায়িত্বশীল হতে হবে, পরিবারকে বোঝাতে হবে, এলাকার সবাইকে বোঝাতে হবে। এখন তো সরকারে সব কিছু সহজ করে দিচ্ছে, বুঝছেন? এটা যদি আপনারা মোবাইলে ট্রাই করেন তাহলে অবশ্যই সব কিছু বাহির হবে। আপনারা কষ্ট লাগবে না, টাকাও লাগবে না, পয়সাও লাগবে না। আপনারা যদি আমি যদি সবাই সচেতন হই তাহলে এটা বাধ্যতামূলক আপনারা, বুঝছেন? আর আপনি তো অবশ্যই মারতে হবে, কারণ আপনার তো বয়স 30 পারা আমাদের সরকারে যে এখন নির্ধারিত যে স্থানটা দিয়েছে এটা 30 বাইরা যারা আছে ওদেরকেও আক্রমণ করোনা বেশি আক্রান্ত তো করবে। স্যার বুঝছেন? আমার একটা প্রশ্ন আছে যে আমরা ভ্যাকসিনটা কিলা নিতাম পারবো বা কোন জায়গায় গেলে পাইব? হ্যাঁ, এটা তো আবার পূর্ববক্তা বলছে। আপনার মোবাইলের মাধ্যমে অনলাইনের মাধ্যমে এটা রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করার পরে আপনার একটা ডেট দেওয়া হবে। আপনার যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে ঠিক ওই জায়গায় আপনি একটা ডেট দেওয়ার পরে আপনার আইডি কার্ড সহ গিয়ে ওই জায়গায় পুশ করতে হবে। আমার এনআইডি কার্ড লগে করে লইয়া যাওয়া লাগবো, গেলে ওইখানে গেলেই আপনার রেজিস্ট্রেশন নাম্বার সহ তারা এটা আপনার ফাইল রেডি করে দেবে। ওখানে আপনি ইনভিটেশন পুশ করে চলে আপনার সমস্যা নেই। ঠিক 1 মাস পরে আপনার দ্বিতীয় ডোজের জন্য আবার মেসেজ আসবে, মেসেজ নিয়ে আবার আপনি ওই নিকটতম আপনার স্বাস্থ্য কমপ্লেক্সে যাবেন, আপনার দ্বিতীয় ডোজ হয়ে যাবে। দ্বিতীয় ডোজ হওয়ার পরে আপনাকে এটা সার্টিফিকেট প্রদান করা হবে। এই সার্টিফিকেট দেশে কিংবা বিদেশে তৈরি অনেক জরুরি এই বিষয়টা। ঠিক আছে, আমরা আইসে বিদায় বিষয়টা জানতে পারছি। আর আপনারাও খাইল আমরা এলাকার তো আঠিবা আঠি আপনারা যতটুকু সাহায্য সহযোগিতা লাগে আমরা আরো হইবা আমরা লগে থাকবো। তাই তো অবশ্যই আপনারা আমাদের সাথে সহযোগিতা করেন। অবশ্যই বাধ্যতামূলক আপনারা মারতে হবে। এখন থেকে আপনারা কাল থেকে সবাই মোবাইলে SMS করে রেজিস্ট্রেশন করে নেন, ভ্যাকসিনটা মারতে পারবে। ঠিক আছে? তাহলে পয়লা আমি আমার বাবারে যে একটা আবেদন করিলে এখন আমার বাবারে মারাইলে বয়স হয়ে গেছে। জি জি যে এটা বাবা কিটা মারবা এটা নিবা তো বুঝছো তুই এখন বুঝছো তুমি কি কিটা কইছে বাবা আচ্ছা, আপনি ভয় পাবেন না, কারণ এটা আমাদের নৈতিক দায়িত্ব। এই যে করোনা আসছে না, বুঝছেন? আসলে আমার সদ্য গোষ্ঠীর মাঝে কোনো গিয়ে মার সেটা ও বাবা মারি দি পারবে এটা ডর করে তুমি বাঁচি গেলে বাবা তুমি না বাঁচলে মই বিয়া করব বলি আপনি তো বাধ্যতামূলক মারতে হবে বাবা। যদি আপনি বেঁচে থাকেন তাহলে তো অবশ্যই মারতে হবে। এটা আসলে ভয়ের কিছু না, তাপ কিছু হবে না, বুঝছেন? ওই রে বাবা জিমু বুঝছো নি আচ্ছা সারা দিন বুঝে কইছো বুঝছো আমি বুঝছি বুঝছি বুঝলে কইছে মোবাইলের মাঝে আমরা আমাইয়া ইন্টারনেটও আমাইয়া মোবাইলের মাঝে তোমার নাম একটা অ্যাপ্লাই করা লাগবো, তার বাদে মেসেজ পাইমু, মেসেজ পাইলে তারিখ দিব, ও তারিখে তোমার লইয়া যাইনি। আচ্ছা রে বাবা সমস্যা নাই রাজি আছি। আচ্ছা আচ্ছা বাবা তুমি বাঁচবে আমরা যাই কি না গেটা
হয়ে লইয়া চিন করি আমিও আইসি বুঝছেন আর আপনারও হইয়া যাইয়ার আপনারও ভ্যাকসিন মারুন জাড্ডো জি জি